10 মিনিট থাকে আপনার 3 ঘন্টা আবার নাই, এভাবে তো মানুষ বাঁচতে পারে না। 24 ঘন্টা আর 12 ঘন্টা কারেন্ট থাকে না আমাদের এখানে। 10-12 ঘন্টা ধরে কারেন্ট থাকতেছে না, রাত্রে ঘুমাইতে পারতেছে না। আমরা লোডশেডিং এ অতিষ্ঠ। ইলেকট্রিসিটি 1 ঘন্টা আধা ঘন্টা আসতেছে, সাথে সাথে চলে যাচ্ছে। দেশের কাঁধে ফের সোয়ার হয়েছে লোডশেডিংয়ের ভূত। সারা দেশের পাশাপাশি রাজধানীতেও বিদ্যুৎ থাকছে না দিনের অনেকটা সময়। বিদ্যুতের অভাবে বিপাকে শিল্প খাত। উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়তি দামে ডিজেল কিনছে কারখানাগুলো, এতে বেড়ে যাচ্ছে উৎপাদন ব্যয়। অথচ দিন দশেক আগেও তেমন কোনো ঘাটতি ছিল না বিদ্যুতের, বরং উৎপাদন ছিল চাহিদার অতিরিক্ত। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগের দাবি, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও সংকট রয়েছে গ্যাস সরবরাহে, তাই এই লোডশেডিং। আর কবে নাগাদ এই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা জানাতে পারেননি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অথচ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত 1 দশকে বিদ্যুতে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হয়েছিল দেশ। চাহিদা, উৎপাদন ও সরবরাহে সামঞ্জস্য থাকায় জনজীবন থেকে মোটামুটি বিদায় নিয়েছিল লোডশেডিং শব্দটি। রাজধানীসহ দেশের শহরাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট হতো না বললেই চলে। সেই পরিস্থিতি থেকে দেশে হঠাৎ করেই যেন ফিরে এলো ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকার সেই পুরানো দুঃসহ স্মৃতি। গ্যাসের সরবরাহ সংকটে কি এর একমাত্র কারণ, নাকি অন্য কিছু? ইউক্রেন যুদ্ধসহ বিশ্ব পরিস্থিতিরও বা কতটুকু দায়ী রয়েছে এই বিদ্যুৎ দুর্ভোগের পেছনে, সেসব নিয়েই এবারের দৃশ্যপট। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে অভাবনীয় উন্নয়ন হয় দেশের বিদ্যুৎ খাতে। 2009 সালের জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত সঞ্চালন লাইনে যুক্ত হয়েছে 20,624 মেগাওয়াট বিদ্যুৎ। ফলে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা উন্নীত হয়েছে 25,566 মেগাওয়াটে। 2030 সালের মধ্যে 40,000 মেগাওয়াট ও 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ সুবিধাভোগীর সংখ্যা 47 ভাগ থেকে 100% পৌঁছেছে। এর মধ্যে নতুন গ্রাহকের সংযোগ 3.5 কোটি। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন 220 কিলোওয়াট থেকে বেড়ে হয়েছে 560 কিলোওয়াট। গত 13 বছরে নির্মিত হয়েছে 5,500 সার্কিট কিলোমিটার সঞ্চালন লাইন। বিতরণ লাইন নির্মিত হয়েছে 3,66,000 কিলোমিটার। এরই ধারাবাহিকতায় দেশের বৃহত্তম 1,320 মেগাওয়াটের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের পর দেশের শতভাগ জনগণকে বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের তরফে ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে বেড়ে যাওয়া গ্যাস সহ সব ধরনের জ্বালানির দাম বৃদ্ধিকেই দায়ী করা হচ্ছে আকস্মিক এই বিদ্যুৎ সংকটের জন্য। বিশ্ববাজারে প্রতি ইউনিট এলএনজির দাম $38 ছাড়িয়েছে। সর্বশেষ যা কেনা হয়েছিল $25। দাম ঊর্ধ্বমুখী থাকায় আপাতত আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি কেনা হচ্ছে না। ফলে 1 সপ্তাহের ব্যবধানে বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ কমেছে প্রায় 18%। গ্যাসের অভাবে বসিয়ে রাখতে হচ্ছে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোকে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও চড়া। বর্তমানে দিনে 110 কোটি টাকার বেশি লোকসান গুনছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ফলে পুরো দমে চালানো যাচ্ছে না তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো। দেশের সব গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোকে পুরো দমে চালাতে দৈনিক গ্যাস লাগে 2,252 মিলিয়ন ঘনফুট MFCF। গত 26 জুন বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ হয়েছিল 1,167 MMCF। 3 জুলাই তা আরও কমিয়ে করা হয়েছে 960.7
MMCF। আর এই গ্যাস সরবরাহ কমার প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। গত 3 জুলাই দেশব্যাপী বিদ্যুৎ চাহিদা ছিল 14,250 মেগাওয়াট, অথচ উৎপাদন হয়েছিল 13,440 মেগাওয়াট। উৎপাদন পর্যায়ে থাকা 810 মেগাওয়াট ঘাটতি সরবরাহ পর্যায়ে 1000 মেগাওয়াট ছাড়িয়ে যায়, যার ফলে হঠাৎ করে শুরু হয় এই লোডশেডিং। সারা দেশে বর্তমানে দিনে গ্যাসের চাহিদা 370 কোটি ঘনফুট। সাধারণত গড়ে 300 কোটি ঘনফুটের মতো সরবরাহ করা হয়। 2 দিন ধরে সরবরাহ করা হচ্ছে দিনে 275 থেকে 280 কোটি ঘনফুট করে। কিছুদিন ধরেই ধাপে ধাপে কমানো হচ্ছিল সরবরাহ। এলএনজি কেনা না হলে গ্যাসের সরবরাহ বাড়ানোর কোনো সুযোগ নেই আপাতত। দেশব্যাপী লোডশেডিং শুরু হওয়ায় রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদন পুনরায় স্বাভাবিক হবে। এর কারণ ব্যাখ্যা করে তিনি জানান, ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চ মূল্য ও সরবরাহ অন্যান্য সব দেশের মতো বাংলাদেশকেও সমস্যায় ফেলেছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন তিনি। তবে দুঃখ প্রকাশ করলেও তিনি জানাতে পারেননি কবে নাগাদ শেষ হবে এই বিদ্যুৎ সংকট। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, দিনে গড়ে 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রের অধিকাংশই বন্ধ রাখতে হচ্ছে, তাই রোববার থেকে সারা দেশে লোডশেডিং বাড়ানো হয়েছে। গত 2 দিন ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দিনে 4 থেকে 5 বার লোডশেডিং হচ্ছে। কোথাও একটানা কয়েক ঘন্টা ধরে বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকরা। গতকালও চাহিদার চেয়ে প্রায় 300 মেগাওয়াট কম বিদ্যুৎ সরবরাহ পেয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। দিনে এ সংস্থার চাহিদা 1600 মেগাওয়াট, কিন্তু সরবরাহ পাচ্ছে 1300 মেগাওয়াট। অপর বিতরণ কোম্পানি ডেসকোর সরবরাহ কমেছে দিনে 150 মেগাওয়াট। এই সংস্থার দিনে চাহিদা 1000 মেগাওয়াট, পাচ্ছে 850 মেগাওয়াট। দেশের প্রায় 55% বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা আরইবি। পরিমাণের দিক দিয়ে যা 8000 মেগাওয়াটের মতো। গত রোববার 851 মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে আরইবিকে। দিনে 5 থেকে 6 ঘন্টার বেশি সময় বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকেরা। অনেক জেলায় পরিস্থিতি আরও খারাপ। এসব জেলায় বিদ্যুৎ থাকছে না দিনে 8 থেকে 9 ঘন্টার বেশি। শিল্পে গ্যাস লাগে বয়লার ও ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র চালাতে। গ্যাসের সরবরাহে ঘাটতিতে বিপাকে পড়েছে শিল্প খাত। বিদ্যুতের অভাবে কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। বেশিরভাগ কারখানা ডিজেল ব্যবহার করে উৎপাদন কাজ চালাচ্ছে। এতে উৎপাদন ব্যয় বেড়ে গেছে। বিশেষ করে পোশাক, বস্ত্র ও নিটিং কারখানাগুলোর সংকট চরম আকার ধারণ করেছে। প্রতিষ্ঠানগুলো বলছে, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে শিপমেন্ট বিলম্বিত হলে ক্রয় আদেশ বাতিল করতে পারেন বিদেশি ক্রেতারা। সংকট অব্যাহত থাকলে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে অন্য দেশের দিকে ঝুঁকে পড়তে পারেন তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির এ উচ্চ মূল্য অন্যান্য সব দেশের মতো বাংলাদেশকেও সমস্যায় ফেলেছে। এতে নতুন করে গ্যাস কিনতে বিপুল বাড়তি ব্যয়ের মুখে পড়তে হচ্ছে। 2020 সালে যে এলএনজির দাম প্রতি ইউনিট $4 নেমে গিয়েছিল, তা এখন বেড়ে $38 ছাড়িয়েছে। সর্বশেষ কেনা হয়েছিল $25। এমন অবস্থায় কিছুদিন ধরেই ধাপে ধাপে কমানো হচ্ছিল গ্যাসের সরবরাহ। এলএনজি কেনা না হলে গ্যাসের সরবরাহ বাড়ানোর কোনো সুযোগ নেই আপাতত। 2009 সালে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ছিল মাত্র 27টি, অথচ এখন তা 152টিতে দাঁড়িয়েছে। ওই সময় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল
5,000 মেগাওয়াটের কম, অথচ ক্যাপটিভ ও নবায়নযোগ্য সহ এখন উৎপাদন দাঁড়িয়েছে 25,566 মেগাওয়াট। অথচ এই মুহূর্তে এত বিদ্যুতের চাহিদা দেশে নেই। বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি, অনেক কেন্দ্রকে বসিয়ে বসিয়ে ভাড়া দেওয়া, বারবার বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে ব্যাপক সমালোচনাও রয়েছে। বিশেষজ্ঞ ও ভোক্তা অধিকার সংগঠনগুলো এ নিয়ে সমালোচনা তো করেছিলই, গত মে মাসে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে। সংগঠনটি তখন এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ খাতকে অদক্ষ বলে অভিহিত করে সংস্কারে পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছিল। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিক্রিয়ায় এই সংবাদ সম্মেলন করেছিল এফবিসিসিআই। সেই প্রক্রিয়া চলছে, এরই মধ্যে ফিরল লোডশেডিংও। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় দেশেও বাড়ানো হয়েছে ডিজেল ও ফার্নেস অয়েলের দাম। পাশাপাশি বেড়ে গেছে আমদানি করা কয়লার দামও। গত বছরের নভেম্বরে দেশে ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়ানো হয়। এতে প্রতি লিটার ডিজেলের মূল্য পড়ছে 80 টাকা। আর গত জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত 9 মাসে ফার্নেস অয়েলের দাম বৃদ্ধি করা হয়েছে 76% বেশি। এতে 42 টাকার ফার্নেস অয়েল 74 টাকায় বিক্রি করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তবে বেসরকারি খাতে ফার্নেস অয়েল আমদানিতে এর দাম পড়ছে 110 টাকা লিটার। সদ্য শেষ হওয়া অর্থ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে প্রায় 7%, কিন্তু বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় 43%। গত অর্থ বছর বিদ্যুৎ খাতে সরকার ভর্তুকি দেয় 8,945 কোটি টাকা, আর চলতি অর্থ বছর ডিসেম্বর পর্যন্তই 6 মাসে ভর্তুকি দেওয়া হয় 10,635 কোটি টাকা। তবে ঘাটতি ক্রমেই বাড়তে থাকায় ভর্তুকি দেওয়া বন্ধ রাখা হয়েছে। বিদ্যুতে কিন্তু মোটা অঙ্কের সাবসিডি দিতে হচ্ছে আমাদের, অনেক বেশি ভর্তুকি। কারণ বিদ্যুৎ উৎপাদনের যে খরচ, আমরা কিন্তু গ্রাহকের কাছে এখন পর্যন্ত সেই খরচও নিতে পারি না, কিন্তু কত ভর্তুকি আমরা দেব, যেখানে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। সেই ক্ষেত্রে আপনাদের অনুরোধ করব, আপনারা একটু সাশ্রয়ী হবেন। গত মাসে অনুষ্ঠিত হয় বিদ্যুতের দাম বৃদ্ধির শুনানি। এ সময় বাল্ক মূল্যহার প্রায় 69% বৃদ্ধির প্রস্তাব করে পিডিবি। তবে কারিগরি কমিটি 58% দাম বৃদ্ধির সুপারিশ করেছে। বিদ্যুতের দাম বৃদ্ধির পিডিবির প্রস্তাবে বলা হয়েছে, উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি করায় 2020-21 অর্থ বছরে তাদের 11,265 কোটি টাকা লোকসান হয়েছে। উৎপাদন ব্যয়ের কমে বিদ্যুৎ বিক্রি করায় সদ্য শেষ হওয়া অর্থ বছরে তাদের লোকসান হতে পারে 40,000 কোটি টাকা। পিডিবি তাদের প্রস্তাবে আরও বলেছে, জ্বালানি তেলের দাম বাড়ায় বিদ্যুতের উৎপাদন খরচ বেড়েছে। 2021 সালের জুন থেকে ফার্নেস অয়েলে সরকার ঘোষিত আমদানি শুল্ক কর কার্যকর হয়েছে। এতে খরচ বেড়েছে 34%। 2021 সালের জুলাই থেকে কয়লার উপর 5% মূল্য সংযোজন কর আরোপ করা হয়েছে। কয়লার দামও বিশ্ববাজারে বেড়েছে। গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া চলছে। তাই লোকসানের বোঝা কমাতে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো বিকল্প নেই বলে দাবি করছে বিদ্যুৎ বিভাগ। গত এক যুগে বিদ্যুৎ খাতে নানা পদক্ষেপের পরও লোডশেডিং ফিরে আসার প্রেক্ষিতে এই সংকটের কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে আপনারা জানেন যে তেলের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে। আমরা এলএনজি আমদানি করতাম, তার দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে। বিদ্যুৎ উৎপাদন, আমাদের নিজস্ব সামান্য গ্যাস, ডিজেল এবং ফার্নেস অয়েল দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বেড়ে গেছে। গাড়ি ঘোড়া চলা, তেলের ক্রাইসিস সারা বিশ্বব্যাপী। আমরা কতদিন চালাতে পারবো সেটা হচ্ছে বড় কথা। কারণ যেখানে উৎপাদন হচ্ছে সেখানে দাম বেড়ে যাচ্ছে, আনা নেওয়ায় যুদ্ধের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। তবু আমরা কিন্তু আমাদেরটা থেমে থাকিনি, আমরা যেভাবে হোক আমরা ব্যবস্থা করে যাচ্ছি। কিন্তু সেটাও আমাদের অন্তত যেটুকু আছে আমাদের কিন্তু সব কিছু মানে নিজেরাই সাবধানে ব্যবহার করতে হবে, যেন আমরা অতিরিক্ত ব্যয় না করি। সরকার প্রধান বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেল,
গ্যাস সহ বিদ্যুৎ তৈরির প্রাথমিক জ্বালানির দাম বেড়ে গেছে। সেই সঙ্গে নতুন সমস্যা জ্বালানি পরিবহন ব্যবস্থাতেও। বিশ্বের অনেক দেশেই বিদ্যুতের জন্য হাহাকার তৈরি হয়েছে। যে ঘাটতি তৈরি হয়েছে সেটির ভার সবাই মিলে ভাগ করে নেয়ার অনুরোধও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা যদি একটু সাশ্রয় করে চলি, মিতব্যয়ী হই এবং নিজেরা নিজেদের সঞ্চয়টা বাড়াতে পারি, তাতে যে কোনো সমস্যা মোকাবেলা করা যাবে।